আমি এখনই এটা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ডু ইট নাও। এখানে আই অর্থ আমি, ডু অর্থ করা, উইল ডু অর্থ করব, ইট অর্থ এটা, নাও অর্থ এখনই। আই উইল ডু ইট নাও। আমি এখনই এটা করব। আমি তার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ হিম। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ হিম অর্থ তার সাথে। আই উইল গো উইথ হিম। আমি তার সাথে যাব। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির আর ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও। আমি এখন বাড়ি যাব। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার আই নিড মানি। মালিক আমার টাকা দরকার। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও। আমার কাছে এখন টাকা নেই। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি আছি, অলওয়েজ অর্থ সর্বদা বা সব সময়, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। আমি সর্বদা তোমার সাথে আছি। কাজের পর আমাকে কল দিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কল মি আফটার ওয়ার্ক। এখানে কল মি অর্থ আমাকে কল দিও, আফটার অর্থ পরে, আফটার ওয়ার্ক অর্থ কাজের পরে। কল মি আফটার ওয়ার্ক। কাজের পরে আমাকে কল দিও। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, ফর ইউ অর্থ তোমার জন্য। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার সাথে বসতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সিট অর্থ বসতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। আমি তোমার সাথে বসতে চাই। টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি। টাকার জন্য সে সব করতে পারে। তুমি তাড়াতাড়ি এখানে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম হিয়ার কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, হিয়ার অর্থ এখানে, কুইকলি অর্থ তাড়াতাড়ি। ইউ কাম হিয়ার কুইকলি। তুমি তাড়াতাড়ি এখানে আসো। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম সুন। এখানে কাম অর্থ আসো, হোম অর্থ বাসায়, সুন অর্থ তাড়াতাড়ি। কাম হোম সুন। তাড়াতাড়ি বাসায় আসো। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে কাম হিয়ার অর্থ এখানে আসো, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমাকে কি বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি।
এখানে হোয়াট অর্থ কি, ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও, টু টেল অর্থ বলতে, মি অর্থ আমাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি, তুমি আমাকে কি বলতে চাও। আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও, আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস এনজয় দিস রেইন। এখানে লেটস অর্থ চলো বা আসুন, এনজয় অর্থ উপভোগ করি, দিস অর্থ এই, রেইন অর্থ বৃষ্টি। লেটস এনজয় দিস রেইন, আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই আমার কোম্পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই কোম্পানি। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, কোম্পানি অর্থ কোম্পানি। দিস ইজ মাই কোম্পানি, এই আমার কোম্পানি। সে এখনও এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ইজ হি স্টিল হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, হি অর্থ সে, স্টিল অর্থ এখনও, হেয়ার অর্থ এখানে। হোয়াই ইজ হি স্টিল হেয়ার, সে এখনও এখানে কেন? আমার তাকে আর দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নিড হিম এনিমোর। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, হিম অর্থ তাকে, এনিমোর অর্থ আর। আই ডোন্ট নিড হিম এনিমোর, আমার তাকে আর দরকার নেই। আমি তার জন্য অনেক কেঁদেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্রাইড আ লট ফর হিম। এখানে আই অর্থ আমি, ক্রাইড অর্থ কেঁদেছি, এ লট অর্থ অনেক, ফর হিম অর্থ তার জন্য। আই ক্রাইড আ লট ফর হিম, আমি তার জন্য অনেক কেঁদেছি। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ নট গুড। এখানে শি অর্থ সে, নট অর্থ না, গুড অর্থ ভালো। শি ইজ নট গুড, সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ আ লায়ার। এখানে শি অর্থ সে, এ অর্থ একটা, লায়ার অর্থ মিথ্যাবাদী। শি ইজ আ লায়ার, সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ ইউর বস। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বস অর্থ বস। হাউ ইজ ইউর বস, তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস ইজ আ গুড পারসন। এখানে মাই অর্থ আমার, বস অর্থ বস, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। মাই বস ইজ আ গুড পারসন, আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্সটি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্সটি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্সটি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, এ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কমপ্লিট দিস ওয়ার্ক। এখানে কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ। কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে, আজ আমার কাজ নেই। এখান থেকে বের হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গেট আউট অফ হিয়ার।
এখানে গেট আউট অর্থ বের হও, অফ হেয়ার অর্থ এখান থেকে। গেট আউট অফ হেয়ার, এখান থেকে বের হও। আমি কি তোমার নাম জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই নো ইয়োর নেম। এখানে মে অর্থ পারা, মে আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানা, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। মে আই নো ইয়োর নেম, আমি কি তোমার নাম জানতে পারি? আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, আমি শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আই ক্যান হিয়ার। এখানে সে অর্থ বলা, আই অর্থ আমি, হিয়ার অর্থ শুনতে পাওয়া, ক্যান হিয়ার অর্থ শুনতে পাচ্ছি। সে আই ক্যান হিয়ার, বলো আমি শুনতে পাচ্ছি। আমাকে তোমার নাম বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ইয়োর নেম। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। টেল মি ইয়োর নেম, আমাকে তোমার নাম বলো। তোমার সাথে কেউ নেই? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো ওয়ান উইথ ইউ। এখানে নো ওয়ান অর্থ কেউ নেই, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। নো ওয়ান উইথ ইউ, তোমার সাথে কেউ নেই? না, আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই কেম হিয়ার অ্যালোন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, অ্যালোন অর্থ একা। নো আই কেম হিয়ার অ্যালোন, না আমি এখানে একা এসেছি। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হাউস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোথায়? এখান থেকে একটু দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে a little far from here। এখানে a little অর্থ একটু, far অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। a little far from here, এখান থেকে একটু দূরে। এটাই কোম্পানির নিয়ম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য কোম্পানি রুল। এখানে দিস অর্থ এটা, কোম্পানির রুল অর্থ কোম্পানির নিয়ম। দিস ইজ দ্য কোম্পানি রুল, এটাই কোম্পানির নিয়ম। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও, আমার এখন টাকা দরকার। এখন আমার সাথে টাকা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও, এখন আমার সাথে টাকা নাই। যদি তোমার কাজ না থাকে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তোমার, ডোন্ট হ্যাভ ওয়ার্ক অর্থ কাজ না থাকে। ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক, যদি তোমার কাজ না থাকে, একদিন আমাদের বাড়িতে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু আওয়ার হাউস ওয়ান ডে। এখানে কাম অর্থ এসো, আওয়ার অর্থ আমাদের, হাউস অর্থ বাড়িতে, ওয়ান ডে অর্থ একদিন। কাম টু আওয়ার হাউস ওয়ান ডে, একদিন আমাদের বাড়িতে এসো। আমি অবশ্যই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ডেফিনেটলি গো। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব। আই উইল ডেফিনেটলি গো, আমি অবশ্যই যাব। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I can't work now. এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, work অর্থ কাজ করা, now অর্থ এখন। I can't work now. আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My body is not well. এখানে my body অর্থ আমার শরীর, not well অর্থ ভালো নেই। My body is not well. আমার শরীর ভালো নেই। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Say something about yourself. এখানে say অর্থ বলা, something অর্থ কিছু, about অর্থ সম্পর্কে, yourself অর্থ তোমার। Say something about yourself. তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have nothing to say. এখানে I have nothing অর্থ আমার কিছু নেই, say অর্থ বলা, to say অর্থ বলার। I have nothing to say. আমার কিছু বলার নেই। আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Send me your address. এখানে send me অর্থ আমাকে দাও, your অর্থ তোমার, address অর্থ ঠিকানা। Send me your address. আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming to you now. এখানে I অর্থ আমি, coming অর্থ আসতেছি, to you অর্থ তোমার কাছে, now অর্থ এখন। I am coming to you now. আমি এখন তোমার কাছে আসতেছি। আপনি এত ব্যস্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you so busy? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি বা আপনি, so busy অর্থ এত ব্যস্ত। Why are you so busy? আপনি এত ব্যস্ত কেন? আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have a lot of work. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, a lot of অর্থ অনেক, work অর্থ কাজ। I have a lot of work. আমার অনেক কাজ আছে। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Owner, how are you? এখানে owner অর্থ মালিক, how are you অর্থ আপনি কেমন আছেন। Owner, how are you? মালিক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am fine. Are you fine? এখানে I am অর্থ আমি, fine অর্থ ভালো, are you fine অর্থ তুমি ভালো আছো। I am fine. Are you fine? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes sir, I am fine. এখানে yes অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, I অর্থ আমি, fine অর্থ ভালো। Yes sir, I am fine. হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you speak English? এখানে can you অর্থ তুমি পারো, speak অর্থ বলা, speak English অর্থ ইংরেজি বলতে। Can you speak English? তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes boss, I can. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, can অর্থ পারি। Yes boss, I can. হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know English very well. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, very অর্থ খুব, well অর্থ ভালো। I know English very well. আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need the job very much. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, the job অর্থ চাকরিটা, very much অর্থ খুব। I need the job very much. আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have father. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নাই, father অর্থ বাবা। I don't have father. আমার বাবা নাই। আমার মা এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My mother and 2 sisters. এখানে my অর্থ আমার, mother অর্থ মা, and অর্থ এবং, 2 sisters অর্থ 2 বোন। My mother and 2 sisters.
আমার মা এবং 2 বোন, আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no other brother। এখানে I অর্থ আমার, no অর্থ নেই, other অর্থ অন্য বা আর কোনো, brother অর্থ ভাই। I have no other brother। আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I understand your problem। এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারছি, your problem অর্থ তোমার সমস্যা। I understand your problem। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে tell me everything। এখানে tell অর্থ বলা, me অর্থ আমাকে, everything অর্থ সব কিছু। tell me everything, আমাকে সব কিছু বলো। তোমার কি মন খারাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে are you upset। এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, upset অর্থ মন খারাপ। are you upset, তোমার কি মন খারাপ? আমার মা অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে my mother is very sick। এখানে my অর্থ আমার, mother অর্থ মা, very অর্থ অনেক, sick অর্থ অসুস্থ। my mother is very sick। আমার মা অনেক অসুস্থ। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have money so I can't buy medicine। এখানে I don't have money অর্থ টাকা নাই, so অর্থ তাই, I can't অর্থ আমি পারছি না, buy অর্থ কিনতে, medicine অর্থ ঔষধ। I don't have money so I can't buy medicine। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই কাজটি খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This work is very simple। এখানে this অর্থ এই, work অর্থ কাজ, very অর্থ খুব, simple অর্থ সহজ। This work is very simple। এই কাজটি খুব সহজ। এই কাজটি খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This work is very difficult। এখানে this work অর্থ এই কাজটি, very অর্থ খুব, difficult অর্থ কঠিন। This work is very difficult। এই কাজটি খুব কঠিন। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where do you work। এইখানে where অর্থ কোথায়, do অর্থ করা, you অর্থ তুমি, work অর্থ কাজ। Where do you work, তুমি কোথায় কাজ করো? আমি এখন অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to office now। এখানে I am going অর্থ আমি যাচ্ছি, to office অর্থ অফিসে, now অর্থ এখন। I am going to office now। আমি এখন অফিসে যাচ্ছি। আজকে আমার আসতে দেরি হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will be late today। এখানে I অর্থ আমার, be অর্থ হওয়া, late অর্থ দেরি, today অর্থ আজ। I will be late today। আজকে আমার আসতে দেরি হবে। এই খাবার সুস্বাদু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This food is tasteful। এখানে this অর্থ এই, food অর্থ খাবার, tasteful অর্থ সুস্বাদু। This food is tasteful। এই খাবার সুস্বাদু।